দেখেন, আপনার আগে ইন্ডাস্ট্রি এরকম অনেক বড় বড় স্টার আসছে এবং যারা আসলে অনেক মানে সম্ভাবনাময় ছিল, যারা আসলে ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বা ইন্ডাস্ট্রির নেক্সট সুপারস্টার হবে, তালিকায় এখন যদি দেখেন কেউই নাই। তারা হারিয়ে গেছে শুধুমাত্র এই একটাই কারণে, দাম্ভিকতা বা তার কথাবার্তার মধ্যে যে একটা আলাদা রকমের ওয়েট চলে আইছে সেটার কারণে। আজকে আসলে এই ভিডিওতে আমি কিছু ঘৃণা কামাবো, বুঝছেন? কথায় আছে কর্ম করলে ফল মিলে, আহ, ভালো কাজ করলে সুনাম মিলে, আর সত্য কথা বললে আহ, মানুষের গায়ে বাঁধে, ঘৃণা অর্জন করা হয় তখন। তো আজকে সেই সত্য কথা বলে আসলে আমি ঘৃণা অর্জন করতে যাচ্ছি। সিয়াম আহমেদ ওরফে আমার পয়েন্ট অফ ভিউ থেকে একজন ইন্ডাস্ট্রি বয়। ইন্ডাস্ট্রির সমস্ত জায়গায় তার একটা চেইন রেডি করা, যার মাধ্যমে আসলে ইন্ডাস্ট্রির সকল ধরনের বড় ছোট কাজের সঙ্গে সে যুক্ত থাকে। মাত্র কাজ শেষ করে এখানে একটা কফি খেতে এসেছিলাম। তো এখানে বসে বসে কফি খাচ্ছিলাম এবং ফেসবুকে ঘোরাঘুরি করতেছিলাম, ইন্ডাস্ট্রির কী অবস্থা দেখতেছিলাম। সেখান থেকে সামনে আসলো সিয়াম আহমদের একটা ইন্টারভিউর ছোট ছোট ক্লিপ, যেগুলো দেখার পর আমি জাস্ট বলতে চাই, ইন্ডাস্ট্রি বয় সিয়াম আহমেদ, ভাই আপনি ইন্ডাস্ট্রি বয়, ঠিক আছে? তো এই যে দাম্ভিকতা বা এই যে কথাবার্তা বা এই যে টোন, যে আমি কখনো আমার কোয়ার্টিসকে চাপাই দিই না, বা আমি কখনো বলি না এটা করব বা এটা করতে হবে পরিচালককে, বা অমুক দিনে রিলিজ করতে হবে, এই যে টোন, এই যে কথাবার্তা, ভাই ভাই আপনি ইন্ডাস্ট্রি বয়, ঠিক আছে? ইন্ডাস্ট্রির সকল জায়গা আপনার একটা চেইন রেডি করা রয়েছে, একটা কমিউনিকেশন রয়েছে, যার কারণে আপনি এত কিছু পেয়েছেন। আসলে আপনি ইন্ডাস্ট্রিকে যা দিয়েছেন তার থেকে ডবল পেয়েছেন। তো সেখান থেকে আপনার এই মানে কথাবার্তা আসলে মানায় না, বুঝছেন? আপনি এখনো ওই লেভেলে যায় পারেন নাই না, আপনি যে লেভেলে আছেন না, ওইখান থেকে আপনাকে ফেলতে আসলে কারো সময় লাগবে না, ঠিক আছে ভাই? দেখেন, আপনার আগে ইন্ডাস্ট্রি এরকম অনেক বড় বড় স্টার আসছে এবং যারা আসলে অনেক মানে সম্ভাবনাময় ছিল, যারা আসলে ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বা ইন্ডাস্ট্রির নেক্সট সুপারস্টার হবে, তালিকায় এখন যদি দেখেন কেউই নাই। তারা হারিয়ে গেছে শুধুমাত্র এই একটাই কারণে, দাম্ভিকতা বা তার কথাবার্তার মধ্যে যে একটা আলাদা রকমের ওয়েট চলে আইছে সেটার কারণে। আপনি শাকিব খানকে ফলো করেন, এটা আমি জানি, বা বিভিন্ন সময় আপনি শাকিব খানের বিভিন্ন কথা বলেছেন। তো সেই রুলসটা আপনি আপনার লাইফে নিয়ে আসেন না। কাজের দিক থেকে আপনি আপনার ইউনিকতা রাখেন, আপনার নিজস্বতা রাখেন, পাশাপাশি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে বা ইন্ডাস্ট্রির স্টারডমটা ধরে রাখতে হলে যে ধরনের আচরণ আপনার করা উচিত সেই ধরনের করেন না। আপনি দেখতে পারেন শাহরুখ খানকে, আপনি তো অবশ্যই দেখেন। তো তার যে টোন বা তার যে কথাবার্তা, সেই জিনিসগুলো মেনটেন করেন না। তো আজকে আসলে এই ভিডিওতে আমি কিছু ঘৃণা কামাবো, বুঝছেন? কথায় আছে কর্ম করলে ফল মিলে, আহ, ভালো কাজ করলে সুনাম মিলে, আর সত্য কথা বললে হ্যাঁ মানুষের গায়ে বাঁধে, ঘৃণা অর্জন করা হয় তখন। তো আজকে সেই সত্য কথা বলে আসলে আমি ঘৃণা অর্জন করতে যাচ্ছি। সিয়াম আহমেদ ওরফে আমার পয়েন্ট অফ ভিউ থেকে একজন ইন্ডাস্ট্রি বয়। ইন্ডাস্ট্রির সমস্ত জায়গায় তার একটা চেইন রেডি করা, যার মাধ্যমে আসলে ইন্ডাস্ট্রির সকল ধরনের বড় ছোট কাজের সঙ্গে সে যুক্ত থাকে। ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে আসলে সিয়াম আহমেদ, আপনি ইন্ডাস্ট্রিতে যা যা পেয়েছেন তার তুলনায় আপনি ইন্ডাস্ট্রিকে কম দিয়েছেন। আপনারা যদি সিয়াম আহমেদের বিষয়টা দেখেন, তার ক্যারিয়ার গ্রাফ দেখেন এবং তার অর্জন দেখেন, সিয়াম আহমেদ ভাই আমি আপনাকে বলি, আপনি তো একজন উচ্চশিক্ষিত মানুষ। আপনি সত্যি করে বলেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি বিশ্ব সুন্দরী সিনেমার জন্য কখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করবেন এটা আপনি কখনো ভেবেছেন? সেই সিয়াম আহমেদ বিশ্ব সুন্দরী সিনেমার মাধ্যমে আসলে ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে গেছে, যেখানে তার ভাই কোনো মানে সিনেমার মধ্যে জাস্ট আছে সেটাই আর কি। পরিমণিষার দুটো গান করছে, জাস্ট একটা ক্যারেক্টার, জাস্ট সিম্পল একটা ক্যারেক্টার, সে নাকি ওখানে কোনো এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করছে না, কিছু করছে, সে পেয়ে গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবং তার ক্যারিয়ার গ্রাফে ভাই সে মাত্র একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় নাই, সে দুইটা বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। চিন্তা করেন ভাই সিয়াম আহমেদ, আপনি নিজেই চিন্তা করেন, মানে আপনি ওই লেভেলে কি কিছু করছেন? ওই লেভেলে আপনার পারফরমেন্স হয়েছে? আপনি এর বাইরে দেখলাম আপনার ক্যারিয়ারে আছে, দেখলাম এটা তো অনেকেই জানে, আমি নিজেও একটু দেখলাম, আর আমি তো যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতাম তখন আমিও দেখেছি আপনি কি কি করেছেন বা কি কি পেয়েছেন। আপনার ক্যারিয়ারে মেরিল প্রথম আলো পুরস্কার থেকে দেখলাম, ভারত বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড আছে, RTVর অ্যাওয়ার্ড থেকে শুরু করে ছোটখাটো মোটামুটি আপনার সব অর্জনই হয়ে গেছে আপনার এই ছোট্ট ক্যারিয়ারে।
বাট কাজে আপনি কি দিয়েছেন ইন্ডাস্ট্রিকে? আপনার অ্যাক্টিং স্কিলের দুর্বলতা দিন দিন এখন আরো ইমপ্রুভ হচ্ছে, কাটিয়ে উঠতেছেন। তবে অপারেশন সুন্দরবনের নামের একটা সিনেমা আছে, যেখানে আপনাকে টপকে গিয়েছিল কিন্তু জিয়াউল রোশন। যদিও সিনেমার এমিয়ে বিনা হাইলাইটটা আপনি ছিলেন, ঠিক আছে, কিন্তু আপনার থেকে ভালো পারফর্ম করেছিল জিয়াউল রোশন। এর বাইরেও ইন্ডাস্ট্রির ছোট বড় সব কাজে বা সব অ্যাওয়ার্ডে বা ইন্ডাস্ট্রি, ওই যে আপনার চাচ্চু আছে চঞ্চল চৌধুরী, সেখান থেকে চরকির বয় আপনিও, সেখান থেকে ছোট বড় অনেক পড়াশোনার যে পছন্দের বয় আপনি। এর সবচেয়ে বড় কারণ যেটা আমি শুরুতে বলছিলাম, আপনার একটা চেইন অফ কমিউনিকেশন রয়েছে, যে কমিউনিকেশনের কারণে আপনি ইন্ডাস্ট্রির বয় হয়ে উঠেছেন, ইন্ডাস্ট্রির প্রথম চয়েস হয়ে উঠেছেন। তবে তবে আপনি যে অর্জনগুলো করেছেন, সেই অর্জনের জায়গায় আসলে আপনি এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিকে কিছু দেননি। মাত্র তো আপনার শুরু ভাই। এর আগে আপনি যে সিনেমাগুলো করেছেন, সেখানে শুধুমাত্র পোড়ামন টুতে হয়তো বা আপনার পারফরমেন্স ভালো ছিল, বা বলতে পারি যে আসলে আপনি সেই ওয়াওটা পেয়েছিলেন দর্শকদের মাঝ থেকে। আর লাস্ট আপনি পাচ্ছেন জঙ্গি এবং এই রাক্ষস থেকে। এর বাইরে আপনি কি এমন কাজ করেছেন? কিন্তু আপনি অলরেডি আপনার ঘরে দুইটা ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে বসে আছেন। আসলে ব্যাপারটাই হয়েছে কি, ওই যে শুরুতেই আপনি সেই চেইন অফ কমিউনিকেশনের কারণে হোক বা লবিং করে হোক বা যেভাবেই হোক, আপনি আসলে অনেক কিছু পেয়ে গেছেন তো, এবং দর্শক ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে যারা আছে তাদেরকে বলতেছেন, বা সামাও আপনি নিজেকে ওইভাবে দাবি করছেন যে দেখো, আমি আমার অভিনয়ের মাধ্যমে, আমি আমার সিনেমার মাধ্যমে দুইটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড, RTV অ্যাওয়ার্ড, ভারত বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড থেকে সমস্ত কিছু অর্জন করেছি, আমি এই করেছি, এখন আমার সিনেমা হলে দর্শক টানতেছে। ভাই আমি আপনার প্রত্যেকটা সিনেমা হলে দেখেছি। লাস্ট বাদ গেছে শুধুমাত্র লাস্ট আপনার জঙ্গলি সিনেমাটা আর এই রাক্ষস। এখন আমি প্রবাসী আছি, এই কারণে আমি দেখতে পারিনি। আমি আপনার সব থেকে বাজে সিনেমা, এমন সিনেমা যে সিনেমাগুলো মাত্র একটা দুটো হল পেয়েছে, সেই সিনেমাগুলো দেখেছি। আমি আপনার সেই পোড়ামন 2 থেকে দহন বাদে মিদা মনা মিদা, বিশ্ব সুন্দরী বলেন, আপনার পরিমল সাথে আরেকটা সিনেমা ছিল অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, এরকমের সব সিনেমা দেখেছি। শুধুমাত্র একটা সিনেমা দেখি নাই, সেটা হচ্ছে জঙ্গলি, আর এখন এটা রাক্ষস রিলিজ হয়েছে। তো আমি আপনার গ্রাফটা দেখতেছি, আপনি কতটুকু ভালো কাজ করছেন বা আপনার প্রচেষ্টাটা দেখতেছি। তবে প্রচেষ্টাটা জাস্ট একটু করেই এই যে কলার টোন চেঞ্জ হয়ে যাওয়া এবং এই যে বিষয়টা পাই, এটা আমার কাছে খারাপ লাগছে। আপনার অ্যাক্টিভ ইমপ্রুভমেন্ট আমি দেখতেছি, আপনার ফিল্ম চয়েসের বিষয়ে আপনার যে পরিবর্তন, সেটা আমি দেখতেছি। তবে কোথাও যে আসলে আপনার কথাবার্তায় কষ্ট পেলাম ভাই, বা একটা আশঙ্কা দেখলাম যে আসলে আপনার ক্যারিয়ার যদি এইভাবে আপনি কথা বলেন, ক্যারিয়ারটা আসলে টিকবে না। আপনার এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি জানেন? আপনার ভয়েস মডুলেশনটা চেঞ্জ করা। এটা কথাবার্তার ক্ষেত্রে না, ডায়লগের ক্ষেত্রে। সিনেমায় আপনার পারফরমেন্স বেশ ভালোভাবে ফুটে উঠতেছে, আপনার ডায়লগে এখনো দুর্বলতা রয়েছে। আপনি আপনার ডায়লগের উপর কাজ করেন, আপনি আপনার ভয়েসের উপরে কাজ করেন। এর বাইরে এই যে আমি প্রযোজককে বলবো না আমার সিনেমা ঈদে রিলিজ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, ভাই আপনি এখনো ওই টপে যায় পারেন নাই যে আপনি ওই রকমের মানে একটা পয়েন্ট অফ ভিউ রাখবেন, বা ওই রকমের একটা অপশন আপনি প্রযোজকের সামনে, হাউসের সামনে রাখবেন। ঠিক আছে, তো আগে বড় হন ভাই। আমি আপনার জন্য শুভকামনা জানাই। আমি আপনার প্রত্যেকটা কাজ দেখলাম ভাই। আমি আপনার বললাম না, আমি আপনার সিয়াম আহমেদ ফ্যান ক্লাবের ওরকম কোনো একটা বড় মেম্বার না, বা আমি ওই রকমের না যে আমি একদম সিয়াম আহমেদ ফ্যান, ওরকম বড় কোনো ফ্যান না। তবে সিনেমার খাতিরে আমি আপনার প্রত্যেকটা সিনেমা দেখেছি। সেই জায়গা থেকে বলছি, আপনার মধ্যে সেই সম্ভাবনাটা রয়েছে, সেটাকে ধরে রাখেন এবং ইন্ডাস্ট্রিকে ভালো ভালো সিনেমা উপহার দেন। সেই সময় দর্শকই বলবে যে আসলে সিয়াম আহমেদ এটা ডিজার্ভ করে, সে একজন বড় স্টার, সে ডিজার্ভ করে তার পয়েন্ট অফ ভিউ রাখার বা তার একটা অপশন রাখার সিনেমার মধ্যে। দর্শকই বলবে, আপনার বড় লাগবে না ভাই। তো এটাই আমার মতামত আসলে। আশা করি আপনার ভবিষ্যৎ যে কাজগুলো সেগুলো আরো ভালো হবে। আপনি ইন্ডাস্ট্রিকে আরো বেশি একটা সময়, লম্বা সময় ধরে আর কি সার্ভিস করবেন, সার্ভিস দিবেন, আপনি ভালো ভালো সিনেমা উপহার দিবেন দর্শকদের। আপনার সিনেমার গ্রাফ আরো ভালো হবে, আপনার ইমপ্রুভমেন্ট আরো দেখতে পাবো। হয়তো বা একটা সময় আসলে আপনি এমন একটা সিনেমা করবেন যে সিনেমার মাধ্যমে আসলে দর্শকই বলবে যে সিয়াম আহমেদ এই সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। দর্শক বলবে ভাই, আমি বলবো, আমার মতন আরো অনেক দর্শক বলবে, কিন্তু আপনার থেকে এটা মানায় না ভাই। আপনি একজন সুশিক্ষিত মানুষ, আপনি একজন প্রপার আর্টিস্ট আমাদের ইন্ডাস্ট্রি, কিন্তু আপনি এসে এই যে বিষয়টা, আসলে এটা ভালো লাগে নাই। তো বলতে পারেন একটা ক্ষোভের জায়গা থেকে বলা, একটা কষ্টের জায়গা থেকে বলা, ভক্তদের জায়গা থেকে বলা, এটাই আর কি। আপনার কাছে আমার অনুরোধ যে আপনি
এটার উপর একটু কাজ করবেন, ঠিক আছে? আপনার জন্য শুভকামনা। আগামী ঈদে আপনার সিনেমা হয়তো আবার আসবে। সেই সিনেমাগুলো ভালো চলুক, দর্শক আপনাকে ভালোভাবে গ্রহণ করতেছে দেখতেছি। এই ধারাটা অব্যাহত থাকুক, তবে টোনটাই ঠিক করে। ওকে ভাই, আসসালাম।